নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। আজকে আমি একেবারে নতুন হাতার প্রসেস নিয়ে চলে এসেছি। তো দেখো কি প্রসেসে আমি হাতাটা রেডি করব, বলবো না, থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো তার আগে এখানে আমি অস্তরের ওপর চৌকোনো পিঠ হবে, তো কাস্টমার যেমন চেয়েছে সেই কাস্টমারের পছন্দ অনুযায়ী আমি এখানে বানিয়ে নেব। তো আমার এখানে রেডি থাকছে 4 ইঞ্চি, আমি এখানে 5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তো আমার রেডি কিন্তু 4ই থেকে যাবে, 1 ইঞ্চি বাড়তি আমি রাখলাম, ওটা আমার ওপর নিচে জয়েন করতে চলে যাবে। তো নিচ থেকে আমি 2.5 ইঞ্চিতে দাগ মারলাম। তো নিচে আমার চৌকোনোর যে ফাঁকটা 2.5-এ দাগ মেরেছি, এখানে কিন্তু আমার 3-এ চলে আসবে। তো এবার আমি সোজা টেপ ঘুরিয়ে একটা দাগ মেরে নিচ্ছি, বক্স তৈরি করে নিচ্ছি চৌকোনোর। তো দাগটা সুন্দর করে সোজা করে নিলাম। তারপর আমি দাগে দাগে একেবারে অস্তরের কাপড়টা কেটে নেব। তো কেটে নেওয়ার পর আমি ব্লাউজের কাপড়টা উল্টো সাইডে রেখে অস্তরটা সোজা করে ফেলে সুন্দর একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি, 4-5 রাউন্ড ঘুরিয়ে। এখানে আমি পট্টি লাগাবো, পট্টি লাগালে চৌকোনোর কোণটা খুব সুন্দর ফিনিশিং আসে। তো সেই জন্য আমি এখানে পাল্টি করলাম না বা পেস্টিং ব্যবহার করলাম না, এখানে আমি পট্টি জয়েন করব। তো সেই জন্য আমি বাড়তি কাপড় কেটে এখানে বাতিয়ে দিলাম। তারপর পেছনে হুক হবে, তো পেছনে হুকটা আমি সমান করে ধরে এখানে কেটে নেব। অন ক্যামেরাতে রেডি করে নিয়েছি। তার আগে আমি কোটরি খাপের সামনের পার্টটা রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা অন ক্যামেরাতে করেছি। তারপর পুট জয়েন করে নিলাম, সুন্দর করে ডবল সেলাই মেরে বাড়তি কাপড় কেটে বাঁধিয়ে দিলাম। এবার বাঁধাটা একটু অন্যরকম চাইছি, কাস্টমারের পছন্দ অনুযায়ী আমাকে চলতে হবে। তো বাঁধাটা একটু অন্যরকম কুচকানো টাইপের করে নিলাম। তো এরপর আমি পট্টি জয়েন করে নিচ্ছি চৌকোনোর। কোণ ঘুরিয়ে কিভাবে পট্টি লাগালাম বুঝতেই পারছো, কারো কোনো অসুবিধে হবে না বুঝতে, আশা করছি। তো একই সঙ্গে আমি এখানে বাঁধাটা যে রেডি করে রেখেছিলাম সেটাও আমি এখানে লাগিয়ে নিলাম। তো ওপরে আমার চৌকোনোর প্রথম সেলাইটা দেওয়া হয়ে গেছে। বাড়তি কাপড় কেটে কোণে গুটকা দিয়ে দিলাম, সামনের খাপিতে ছোট ছোট করে গুটকা লাগিয়ে নিলাম। তারপর এর উপর আমি চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আবার এটাকে আমি পাল্টি করে উল্টো সাইডে মুড়ে সেলাই দিয়ে নেব। তো এখানে আমি হাত সেলাই করব। তো ব্লাউজে আমি কখনো মেশিন সেলাই দিই না, আমি সবসময় হাত সেলাই দিই। হাত সেলাইয়ে ফিনিশিংটা খুব সুন্দর লাগে দেখতে। তো তোমরা কি করো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমি যেটা করব, তো দুটো সাইড আমি হাতার তালপাট মানে পুটের থেকে বগল পর্যন্ত উল্টো সাইডে মুড়ে সেলাই দিয়ে নেব। একইভাবে দুটো পার্ট আমি করে নিচ্ছি সেলাই। তো এরপর আমি হাতার যে আমার তালপাট কাপড়টা কেটে রেখেছিলাম ওইটাও উল্টো সাইডে আমি মুড়ে সেলাই করে রেডি করে নেব দুটো পাটি। তো এরপর আমি করব যে সোজা করে মুড়ে 1 ইঞ্চি ছেড়ে দিলাম জয়েন্ট সেলাই দেওয়ার জন্য। তারপর 1 ইঞ্চি 1 সুতোতে দাগ মেরে নিয়েছি। তারপর আমি এখানে কেনা ডুরি নিয়েছি, তো 1.5 ইঞ্চি মাপ করে করে এখানে আমি ডুরিগুলো কেটে নিচ্ছি। তারপর আমি ওই যে 1 ইঞ্চি 1 সুতোতে দাগ মেরেছিলাম ওইখানে একটা একটা করে লাগিয়ে নিচ্ছি ডুরিগুলো। তো একইভাবে আমি দুটো পাটেই লাগিয়ে নেব। অলরেডি আমার লাগানো হয়ে গেছে। আবার এর উপরে সুন্দর করে একটা পাল্টি সেলাই দিয়ে দিলাম। তো এবার আমি ব্লাউজের কাপড়টা যে মানে পুটের দিক থেকে একদম নিচ পর্যন্ত যতটা লাগে এখানে আমি সেই একই 1 ইঞ্চি 1 সুতো ছেড়ে পুঁতি কাঠি লাগিয়ে নিচ্ছি। তো
এটা লাগানোর পর আমি কিভাবে জয়েন করব সেটাও দেখিয়ে দেব। তো কেউ যদি না হাতা চায়, হয়তো সবসময় হাতা তো ব্লাউজ করলে কি হয়, হাতা যেই লাগাবা থাকবে সেই হাতা লাগানো থাকবে, সেখানে আর খোলা যাবে না। তো এই যে আমি সিস্টেমটা করেছি, এখানে হয়তো ভাবছেন যে হাতা লাগাবেন না, স্লিভলেস পরবেন, তো পরতে পারবেন। হয়তো ভাবছেন যে আমি স্লিভলেস পরবো না, হাতা লাগাবো, তখন কিন্তু হাতাটা লাগিয়ে নিতে পারবেন। তো এই সিস্টেমটা আমি বানিয়েছি। তো তোমরা এই সিস্টেমে ব্লাউজ কখনো বানিয়েছো বা এই সিস্টেমে ব্লাউজ পরেছো কি না কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমাকে জানাতে ভুলবে না। আর এই সিস্টেমে ব্লাউজ তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা, সেটাও কমেন্ট করে জানাবে। যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটু বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবে। আর তোমাদের দেওয়া একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর পুরনো বন্ধুরা ভালোবেসে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি কিভাবে লাগিয়ে নিলাম দেখতেই পাচ্ছ। তো এখানে আমি পাড় আর অন্য কিছু লাগালাম না, কারণ এটা তো মানে যে পরবে সে যেমনভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই বানিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার তো খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবে না। তো দেখো আমি চারপাশ ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এখন সবাইকে টাটা।